আরে আমার সুলতান গরিবে নওয়াজের কথা ভেবে দেখুন। এই ভারতবর্ষে একজন রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান। সে মানুষের উপরে জুলুম করতো, অত্যাচার করতো, সে নারীদের উপরে জুলুম অত্যাচার করতো, গরিবদের ঘরে লুটে লুটে বেড়াতো, জাদুর জোরে মানুষকে বশ করে রাখতো। আমার গরিবে নওয়াজ নবীর দরবার থেকে চলে এলো। নবী বললেন, মঈনুদ্দিন যাও। নবীর কথা শুনলো, নবীর কথা এসে বাংলা ভারতের জমিনের মানুষকে শোনাতে লাগলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, পৃথ্বীরাজ চৌহান আমার গরিবে নওয়াজের মোকাবেলায় লেগে গেল। কি করে গরিবে নওয়াজকে নত করা যায়? মাত্র একা মঈনুদ্দিনের বিরুদ্ধে পুরো ভারতবর্ষের রাজা পৃথ্বীরাজ লড়াই করতে লেগে গেছে। এই যুবকেরা সৈন্য দিয়ে পারেনি, কেননা সৈন্য দিয়ে যখন পাঠিয়েছিল মঈনুদ্দিনকে বলবে কাল সকাল হবার আগে এমন করে যেন হিন্দুস্তানটা ছেড়ে চলে যায়। আমার গরিবে নওয়াজ বলেছিল, এ খাদেম জানা সাগর থেকে এক লুটা পানি তুলে নিয়ে আয়, আর পানিকে বলবি মঈনুদ্দিন ডেকেছে। সব পানি লুটার মধ্যে মঈনুদ্দিনের সঙ্গে দেখা করতে এসেছে। এ যুবকেরা, আমার মঈনুদ্দিনের কথায় আনা সাগরের পানি নিজেকে ছোট করে লুটার মধ্যে ঢুকে যায়, কেননা আমার মঈনুদ্দিন ছিল আমিনা লালের অনেক বড় মাপের গোলাম। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এইভাবে দেখলো রাজা, দেখলো পারা যাচ্ছে না, এই জাদুকর জয়পালকে নিয়ে এসেছে। খাজা গরিবে নওয়াজকে জাদু করছে, আগুন ছুটছে, আগুন ছুটছে। গরিবে নওয়াজ গোল দাগ করে দিল। সাথী 40 জনকে বললো, বা 39 জন, এখানে 39 জন, তোমরা এর মধ্যে থাকো, খবরদের বাইরে বেরোবে না। অনেক বড় কথা, অনেকক্ষণ ধরে জাদুকর যখন পারেনি, সে উড়ে উড়ে যখন চলে যেতে লেগেছে, গরিবে নওয়াজ বলে, খরম যা মেরে মেরে না বিলিয়া। ভেবে দেখুন গরিবে নওয়াজের কথা, তার পায়ের জুতো শুনছে, আমাদের কথা আমাদের ছেলে শোনেনি। কেন? গরিবে নওয়াজের মুখ ছিল সর্বসময় আমিনা আল্লাহর কথা হতো। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কথা বুঝে আসছে? আমার রাসূলকে চিনুন, আমার নবীকে পিয়ার করুন। আমার আলোচনা বুঝে আসছে? ভালো লাগছে না? আমায় তো খুব ভালো লাগে নবীর কথা বলতে, শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। তাই যেখানেই যাই জলসায় উঠার আগে বলে দিই, আমি নবীর কথা বলবো, যারা শুনতে চাও চলে আসে। আগে থেকে বলে দিই, যার মন যাবে আসবে, যার মন যাবে না আসবে না। আমার কি এনতাজদের সঙ্গে বা আইজুলদের সঙ্গে বা তরলপুরে জলসা কমিটি যারা বসে আছে, তাদের সঙ্গে চুক্তি নেই জলসায় লোক এলে তারপরে আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে, এমন তো ব্যাপার নেই রে। আছে নাকি? এই আছে নাকি? কোথায় গেল সে? না নেই, এই তো ছেলেরা বসে আছে নাকি? আমি চুক্তি না। আমি এক কথা একবার না 1 লক্ষ বার বলবো, নবী 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 নবী। শুনতে মন যায় শোনো, না শুনতে মন যায় না শোনো। ভাল লাগে দাওয়াত করো, না ভাল লাগে না দাওয়াত করো, কিন্তু আমি জানি আমাকে দাওয়াত তোমরা করোনি, আল্লাহ তোমাদের ঘরে দিয়ে করায়। যাও ওকে লিয়াই। না হয় আমায় দাওয়াত করতে গেলে অনেক দিকে ঝামেলা আছে, টার্গেট হয়, কি হয় না? হয় কেসও খেয়ে যেতে পারে, জলসার আগের রাত্রিতে মাইকও উড়ে চলে যেতে পারে, কি হয়? হতে পারে না? পারে। তারপরও দাওয়াত আল্লাহ কারে অভাব নেই কেন? এটা কি এটা সত্য নয় যে আল্লাহ বলে লি আয়? কি তোমার ইচ্ছা হয়তো গ্রামে অনেকে বলে দরকার নেই, ওইটাকে বাদ দিলি আয়, দলাদলি হবে আর হবে। কিন্তু আল্লাহ কিছু কিছুদের মাথায় এমন ঢুকিয়ে দেয়, বলে ওইটাই আসবে না। প্রশাসন খুব করছে, যদি কিছুদিন পিছিয়ে দেওয়া যায়। কেন? আমার ভাইদের বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান আছে। তোমরা কি বলছো? বলছে কোনো কথা চলবে না, জলসা হবে, আপনি আসবেন। আমি জোর খুব ধর লিয়েছি। শোনো, তোমাদের ঈদ বকরাইদের দিনে যদি কারো এমনি কিছু পড়ে, তারা তো কনসেশন করে, না করলেও বাবা তোমার তো করা দরকার, কারণ এটা তোমার আদর্শ, এটা তোমার নবীর আদর্শ। ইসলামের কোনো জায়গায় তো নেই যে আজকের ডেটটাতে আজকের দিন চেঞ্জ করে দিলে ইমান চলে যায়, এমন তো নেই। তাহলে এই বাড়াবাড়িটাও উচিত নয়। কেন? প্রশাসন যখন রিকোয়েস্ট করছে, তাদেরকে সব কিছু ঘুরিয়ে ওরা আমাদের ঘরেই তো দেয়, তারপরেও ওদেরকে হেল্পটাই করি, অন্য জনরা করতো না।
ছেলেরাও বলছিল না শুনবো নি, ওরা আমাদের কথা শোনে না। আমি গেছিলাম অনেকবার ঘুরিয়েছে, আমি লাস্টে অন্য জায়গা থেকে করেছি, আমরা করব। আমি দেখ ওরা কি করছে দেখার দরকার নেই। কেন? ওরা বাঁধা, ওরা বাঁধা। কিন্তু আমার আমেনা লালের আদর্শ মানুষকে সহযোগিতা করো। দুদিন পরে করলে সমস্যাটা তো ইসলামের নিষেধ নয়, কিন্তু আমি বোঝাতে চাইছি সেটা। তাহলে বাধা হয় না, হয় না? ছেলেরা যে ধরে না, ধরে না, এটা কি করে হয়? আমি যদি জানতাম বাবা সব থেকে বড় পীর সাহেব আমি, বর্ষিয়ান পীর সাহেব, আমারই হাতে মুরিদ হতে হবে না, আর হবে না, এরকম তো ব্যাপার নেই। এখানে তো আল্লাহ কারে অনেক আছে। কি একবার বেরোলে হয় হাট করা বাজারের মতো, আলু পেঁয়াজ কিনে ব্যাগ ভর্তি যদি নাও হয়, পীর সাহেব ভর্তি যাবে। এত আছে আশপাশে, আছে না? তারপরও এইটা হয় কেন বলবেন তো? এটাকে খারাপ নিচ্ছেন না তো? বুঝাতে চাইছি যে যদি জানতাম যে নেই, চাহিদা বিশাল। ধামাডোলের বাজারে যেটা হয় রে বাবা, ধুলোওয়ালা খাবারও তখন খায় যখন কিছু থাকে না, কি? আর যেদিন দেখবে কিচ্ছু নেই, একটু গন্ধ হয়ে গেছে খাবার, বলছে ওই বিরাট খেতে লাগছে। আর যেদিন খুব ভালো মন্দ থাকবে, শুধু বাঁচছে কোনটা লোবো কোনটা ছাড়বো, এটা মানুষের হ্যাবিট। তেলের পরও হচ্ছে কি করে? আবার এলাকা, আবার কি এলাকা, এটা কথাই আছে, পীর মানে না গায়ে, পীর মানে না বয়ে। তুমি যত বড়ই পীর সাহেব হও, বইয়ের কাছে বীরত্ব চলবে না। বুঝছেন তো? না এটা রয়াত আছে, প্রবাদ বাক্য আছে। বউ, ও আচ্ছা আপনি তো ঠিক আছে, কচির আপনার তো না, সব পীর সাহেব ওখানে ভিউজ আউট। যত বড় পীর সাহেব এই এক জায়গা, আর এক জায়গা হলো কি গাঁ, মানে গ্রাম। ছোটবেলা থেকে একসাথে দেখা, কি সেই যখন কাপড় ছিল না পরনে তখন থেকে দেখা। তুই এখন হুজুরে গেছি, আমার কাছে হুজুর তুই বলবে না? বলবেন। লোক সমাজে এক মজুরি লোক, সবাই হবে তোমার বায়াত। গ্রামের লোক এসে বলবে কি রে ভালো আছিস, যেই একটু হয়তো ওয়েট দিতে যাবে, চিনতে পারছি নি, চিনতে পারিনি, সেই ক্রিকেট খেলছিলাম, তুই আমার মাথায় বাস মেরেছিলিস, যা পুরো আরো ভিউজ খুলবে। সঙ্গে সঙ্গে বলতে হবে না, হ্যাঁ ভালো আছিস ভাই, ভালো আছিস। ওকে তাড়াতাড়ি বলতে হবে বস বস, কথা বলছি তোর সাথে। যদি অচেনা হয়ে ভান করেছো তাহলে আরো ফেসে যাবে। ওই জন্য আমার কাছে কেউ এসে বললেই আমি সঙ্গে সঙ্গে আপনি বলি, আপনি কেমন আছেন, বুঝে লাগে কোথা ধাক্কা দিল, তারপরেও ফিউজ উড়ে যাবে। না না ঠিক আছে, আপনি ভালো আছেন, ও তখন আমাকে আপনি বলে। কেন? বোঝা দরকার যে আমার এগুলো ছাত্র, তুই আমার ছাত্র নাও হতে পারিস, এগুলো আমার ছাত্র, তার সাথে যখন আমি কথা বলছি তুই আমার বন্ধু হতে পারিস। মুক্তাদের হাল বুঝতে হয়। সবাই চলে যাওয়ার পর এবার তুমি আমার সঙ্গে খেলা করো, একই করো, ঠাট্টারি করো, হতে পারে, বন্ধুত্ব হতে পারে। তো এই যে পীর মানে না গ্রাম গায়ে, আর পীর মানে না বই, এরপরও আলহামদুলিল্লাহ এই যে বুঝতে পারছেন না, এটা কি আমার কৃতিত্ব মনে হয়? এটা আমেনা ওয়ালার কানেকশন ওখান থেকে হচ্ছে, আল্লাহ করাচ্ছে। যা আব্বাস আমার হাবিবের কথা বলো, ওইখানে গিয়ে বসে শোন। আমি আপনাদেরও বলে যাচ্ছি, আপনাদের বলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনুন। আপনারাও রাসূলুল্লাহর কথা লোককে শোনাবেন। যেখানেই বন্ধু হবে, পাড়া হবে, গ্রামে হবে, রাসূলুল্লাহর কথা শোনাবেন। সমাজে দেখবেন আপনার একটা আলাদা সম্মান, গুরুত্ব, মর্যাদা আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লোক দেখবেন আমার বিষয়ে অনেক কিছু বলে আপনাদের কাছে, ঠিক না বেটি? কিন্তু যখন আমি সামনে এসে আমার বিষয়ে কিছু বলে, দেখেছেন? এটা সিস্টেম, এটা সিস্টেম। আপনার আল্লাহ মর্যাদা দেবে। আসেন আমি আমার আলোচনার দিকে ফিরে যাই। এ নবী পাকের প্রেমিকেরা, এই জমিনের উপরে অনেকবার জালিমরা চেষ্টা করেছে আমার রাসূলুল্লাহকে বেইজ্জতি করার জন্য, আমার নবী পাককে অপমান করার জন্য। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে যখন বন্দী করে নিয়ে যায় খ্রিস্টানেরা, তৎকালীন সময় সন্তান যেমন মুতবা ছিল, আবু লাহাব ছিল, তাদের দলের লোকেরা যখন বন্দী করে নিয়ে যায়, এই নিয়ে যাওয়ার পরে হযরত খুবাইব হুজুরকে ফাঁসির কাঠগড়াতে ঝুলাচ্ছে। তার আগে অনেক অত্যাচার জুলুম করেছে, রক্তাক্ত করেছে, মেরেছে, অনেক কিছু করেছে। এবারে ফাঁসির কাঠগড়ায় ঝুলাতে লেগেছে। ঠিক এমনই সময় এক খ্রিস্টান বলতে লেগেছে,
হায় রে খাব্বা খুবাইব, তোমার জায়গায় যদি মুহাম্মদকে ঝুলানো হতো আর তুমি যদি স্ত্রী বাচ্চা নিয়ে ঘরে দেখতে কত ভালো হতো। এই কথাটা শুধু তার মুখ দিয়ে বেরোতে দেরি। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রক্তাক্ত অবস্থাতে কয়েকদিন ধরে মার খাচ্ছে, এইরকম জুলুম সহ্য করে এখন ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। এই অবস্থায় জানের ময়া করে না, জবানে কথা বলার মতো ক্ষমতা ছিল না। যে এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন ডর জুনুন এসে গেল, চোখটা খুলে মুখটা তুলে বলতে লেগেছে, এ বেঈমান নিষ্ঠুর পাষাণেরা শুনে রেখে দে, আমাদেরকে তোরা কি মনে করিস আমরা নবীকে এত ভালোবাসি? একটা জান কেন, হাজারটা জান যদি দেয় আল্লাহ পাক ওই হাজারটা জান মুহাম্মদ রাসূলের জন্য কুরবান করা পছন্দ করি, তথাপিও রাসূলুল্লাহর পায়ে কাটা ফুটা পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। এই কথাটা শোনার সাথে সাথে ওইখানে যারা খ্রিস্টান সম্প্রদায় ছিল তাদের মধ্যে হাজার হাজার মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে, জোরে বলুন সুবহান। কিন্তু যারা গোরামি কারা করে? যারা জেনে শয়তানি করে। গোরামি কারা করে? যারা জেনে শয়তানি করে, জানে ইসলাম সত্য, জানে মুহাম্মদ রাসূল সত্য, কিন্তু তারপরও মিটাতে হবে। কেন? আমাদের রাজত্ব চলে যাবে, আমাদের দাবদাবা চলে যাবে, আমাদের কি বলে দল, আমাদের যে গঠন, আমাদের যে চিন্তাধারা, এটা চলে যাবে। এই জন্য কথা বুঝছেন? তাহলে সাহাবী কি বললেন? একটা কেন হাজারটা জান দিয়া পছন্দ করি, রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটা পছন্দ করি না। আর আজকে আমরা আমাদের অবস্থা, আমরা গোলাম হতে পেরেছি? শুধু মুখে বলি গোলাম, হাকিকাতে হতে পেরেছি? হ্যাঁ। তাতারিরা যখন বাগদাদে হামলা করলো, খুব ভালো তার একটা ইতিহাস শোনো। তাতারি বলে করলো, বাগদাদের বড় বড় উলামাগুলোকে সব বন্দি করে নিল। যারা আশেকে রসুল উলামা হয় তাদেরকে যুগ যুগ ধরে জালিম শাসকরা প্রথমে বন্দি করে। শুনছেন না? শোনালি? কেন? এদের বক্তব্যে রসুলের উম্মতদের ঈমান জেগে ওঠে। এদের বক্তব্যে রসুলের উম্মতদের ঈমান জেগে ওঠে। রসুলের উম্মতের ঈমানটা এত পাওয়ার, পৃথিবীর সমস্ত সন্ত্রাস জালিম শাসকরাই ভয় করে। কথা বুঝে আসছে? তাই বাগদাদের জমিনে তাতারিরা যখন হামলা করলো, প্রথমে আশিকে রসুল উলামাগুলোকে বন্দি করলেন, বন্দি করে রাজ দরবারে নিয়ে এসছে। খুব ভালো করে শুনছেন তো নাকি? রাজ দরবারে নিয়ে এসছে, নিয়ে এসে তাদেরকে জুলুম অত্যাচার করছে। তারা সব মাথা ফেটে শুনে নিচ্ছে, কিন্তু তাদের হাতে পায়ে দড়ি বাঁধা, শিকল দিয়ে বাঁধা। ঠিক এমনই সময় তাদের এরপরে কি করেছে? এরপরে এক খ্রিস্টান পাদ্রীকে তারা নিয়ে এসেছে। সেই পাদ্রীকে তারা অনেক অর্থ দিয়েছে। তার কাজ কি? সে শুধু কবিতার মাধ্যমে আমার রসুলকে গালি দেবে। শুনছেন তো ভাই? আর সমস্ত আলেমদের ঘরের সামনে দাঁড় করে রেখেছে, কারণ তারা জানে এদেরকে ফাঁসি দিলে এরা জানা কষ্ট পাবে, তার থেকে বেশি কষ্ট পাবে যখন মুহাম্মদ রাসূলকে এদের সামনে গালি দেওয়া হবে, মুহাম্মদ রাসূলকে এদের সামনে ছোট বড় কথা বলা হবে। কারণ এরা নিজের জানকে দিয়া খুশি মনে করে, মুহাম্মদ রাসূলের পায়ে কাটা ফুটাকে খুশি মনে করে না। তাহলে সেদিনও যেমন ছিল আজকেও তেমন আছে। তাই বারবার দেখবেন আজকেও জালিম শাসকেরা বিশ্ব জুড়ে কখনো রাসূলুল্লাহর কার্টুন তৈরি করে, কখনো রাসূলুল্লাহ নিয়ে গুস্তাখিমূলক কথা বলে, কখনো নবী পাকের কালেমাকে বিকৃত করে, কখনো নবীর দ্বীনের আযানকে নিয়ে ছোট বড় কথা বলে, কখনো রাসূলুল্লাহর আন্দোলন করলে তাদেরকে দূর হয়ে অন্য জায়গায় যাবার কথা বলে। এই সব কটা শয়তানিরাও জানে যে মুস্তাফাকে আঘাত দিলে এদেরকে হত্যা করার থেকে এরা বেশি কষ্ট পায়, আমাদেরকে কষ্ট দিবার জন্যই এরা বলে। কিন্তু আফসোস ও দুঃখের বিষয় এটাই, ওই সকল গুস্তাখের রাসূলদের ঘরে নামাজিরাই তাদের পিছনে ঘুরে বেড়ায়, হাজিরাই ঘুরে বেড়ায়, পীর সাহেব ঘুরে বেড়ায়, পীরজাদা ঘুরে বেড়ায়, মৌলানা ঘুরে বেড়ায়, মুফতি ঘুরে
এদেরকে হারামের কিছু ভিক্ষা দেয়, আর এই হারাম খোরগুলো হারাম খেয়ে ওদেরই গুণ গায়। এ আছে না নয়? কথা বলুন, আছে না নয়? একা হয়ে যান তাও ভালো, আমেন আল্লাহের সঙ্গে বিরোধী নয়, আর বিরোধীকারীর সঙ্গে বন্ধুত্ব নয়। তোর দাওয়াত রইল, তোর দাওয়াত, তোর ভালোবাসা রইল, তোর সংসার রইল, তোর আত্মীয়তা রইল। যেখানে রসুল নেই সেখানে থেকো না যদি বাঁচতে চাও। লিভার হয় লাও, না লিভার হয় না লাও। আমার ডিউটি মেম্বারে আল্লাহ তুলে দিয়েছে, ডিউটি পালন করছি। তাও করতে পারছি কি জানি না, তাও জানি না করতে পারছি কিনা। খুব ভালো করে বুঝো, মানুষকে চিনতে শিখুন। মুনাফিক সবচেয়ে বড় খতরনাক জিনিস। আজও সমাজে ছদ্মবেশী একদল লোক আছে যারা রাতে রাতে সব মানুষের সঙ্গে, নবী দুশ্মনদের সঙ্গে বসে টেবিলে সেটিং, আর দিনের বেলায় বড় বড় সব হজরতজি সেজে ঘুরে বেড়ায়। দেখলে মনে হবে যেন আসমান থেকে ফেরেশতা নেমেছে সব। কিন্তু একটা একটা হারাম খোর, সব একটা একটা হারাম খোর। ভাষাটা খারাপ লাগছে? ওর যদি কিছু ভালো ভাষা থাকতো সেটা বলুন, আমি একটু বলি। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহর জন্য বলছি, রাসূলুল্লাহ জন্য বলছি। এক ব্যক্তি বদরের ময়দানে রাসূলের পক্ষ থেকে তার সন্তান মোকাবেলা করতে এসেছিল, বদরের ময়দানে মারা যায়, জাহান্নামে চলে যায়। তার বাপ প্রতিশোধ নেবে বলে অস্ত্র ভেতরে লুকিয়ে রাসূলুল্লাহ দরবারে এসেছিল। কথা বুঝে আসছে? আর এক ব্যক্তি, সে রসুলের দেখতে পেয়ে তার কলার সমেত পুরো যে চাদর ছিল সব সমেত জড়িয়ে ধরেছে, ধরে তাকে বলছে, গুস্তা, আরবি শব্দে কালবুন, কুত্তা। শুনছেন না? শোনেন না? এখন তো সব কিছু শুকনো মলি সাহেব, শুকনো নামাজি, শুকনো মুসল্লি বেরিয়েছে, শুকনো বক্সরতা বেরিয়েছে। হুজুর একটু কড়া কড়া কথা বলে কেন? ওমর ফারুকের থেকে বেশি দরদি হয়ে গেছে। আরবি শব্দে কালবুন, কুত্তা, কুত্তা বলেছে। রাসূলুল্লাহ দেখতে পেয়ে গেছে, নবী বলে, এই ওমর, ওকে ছেড়ে দাও, আসতে দাও। কেন? নবী রহমাতাল লিল আলামিন। আমি ভালোবাসি নবীর জন্য, আর নবী নিজের জন্য তো নিজের নয়। তিনি ছেড়ে দিতে বললেন, চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। আসলেন, কি খবর? না, আমাকে ছেলেকে দেখতে এসেছে। ব্যবহারটা দেখে ও ফিদা হয়ে গিয়ে বললেন, হুজুর আমাকে মাফ করুন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমি আপনাকে রাসূল বলে মেনে নিলাম। জোরে বলুন। সে সঙ্গে সে কি করলো, তাকে নিয়ে বাইরে বেরিয়ে এসে সমস্ত সাহাবাদের লক্ষ্য করে বলছে, শোনো, এটা আমার ভাই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লড়াই রাসূলুল্লাহর জন্য, ভাই রাসূলুল্লাহর জন্য। কথা মাথায় ঢুকছে? আকীদা এইভাবে করো, মজবুত এইভাবে হও। আর না হয় দুগলা মার্কা হলে ইকুল উকুল সবকুল চলে যাবে, সবকুল চলে যাবে। একটা জিনিসে মজবুত হয়ে থাকো, নীতির উপরে। তাতে তোমাকে 20 দিন লোক তোমার বিষয়ে সমালোচনা করবে, 20 বছর করবে, তারপরে বলবে না রে, ভুল হোক ঠিক হোক, ওর জায়গায় ঠিক আছে, ওর নীতিতে আছে, ওকে ছেড়ে দেবে। কথা বুঝে আসছে না? নয়। আর তুমি যে এদিক ওদিক করো, বলে এর কোনো ঠিক নেই রে, কখন এই দিক দেখি, কখন ওই দিক দেখি, কখন ওই দিক দেখি, কখন এই দিক দেখি, কি বলবে না? বলবে না। তারপরে এই সত্যিকারও সে চেঞ্জ হয়ে যায়, বলবে ওকে ভরসা করিস নি, 2 দিন পর আবার কোন দিকে যাবে কোনো ঠিক নেই। বলবে না? বলবে না। একটা নীতি হবে। আর আমার বক্তব্য, দুনিয়া সব ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের কদমে কুরবান হওয়ার নীতি তৈরি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলছিলাম, তাতারিরা ওই যা কি বলে পাদ্রীকে দিয়ে গাল যখনই বিদেশি কবিতা শুরু করেছে, সাহাবা হুজুররা, এই আলেম উলামা ভাইরা তৎকালীন সময় তাদের হাত পায়ে বেড়ি দিবা, মুখে সেলোটেপ দিবা, তারা করছে, কিছু বলতে পারছে না। আল্লাহ দেখুন তার হাবিবের হয়ে কখন কার দ্বারা কিভাবে লড়িয়ে দেয়, কার দ্বারা কিভাবে জবাব দিয়ে দেয়, সেটা কে দায়িত্ব নিয়েছে? আল্লাহ। তোমার আমার কি হাইসিয়াত আছে? কিছু জলসা করে যদি আব্বাস সিদ্দিকী মনে করে আমি নবীর জন্য বিরাট কিছু করে ফেলেছি, আরে রেখে দিকে যে আব্বাস কিচ্ছু করতে পারিস নি, তোর কপাল ভালো, তোকে আল্লাহ বলাচ্ছে।
তুই বলনেওয়ালার পক্ষে আসতে পেরেছি, এটাই শুকরিয়া আদায় কর। কত লোক আছে বলতে পারেন না, জাহান্নামে চলে গেছে, তোকে আল্লাহ তবু বলনেওয়ালার দিকে টেনেছে। আর তোমরাও মনে করোনি কয়েকটা জলসায় বসে গিয়ে আরে আমি নবীর বিরাট ভক্ত হয়ে গেছি। না, কপাল ভালো যে তোমাকে আল্লাহ বসনেওয়ালাদের মধ্যে দিয়েছে। কত ফাটা কপাল আছে বসতে চাই, অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে চলে গেছে। কত ফাটা কপাল আছে বসতে চেয়েছিল, হয়তো মিথ্যা কেসে ভরে গেছে। তোমাকে আল্লাহ বসতে তোমার কপাল ভালো মনে করো, নিজেকে কিচ্ছু করা দাও। সাহাবারা যে অবদান নবীর জন্য দিয়েছে তার কিচ্ছু করতে পারিনি আমরা। নত হয়ে থাকো, চেষ্টা করো রাসূলুল্লাহর গোলামি করা, কমসে কম রাসূলের দুশমনের সঙ্গে থেকো না। কথা মাথায় ঢুকছে তো নাকি? তো ভাইরা আমার, তো রাজ দরবারের রাজা বড় শখ করে একটা কুকুর পুষে রেখেছিল। শুনুন ইতিহাস। আহা, কুরবান যাক, কুরবান যাক একটা অবালা পশু কুকুর, যাকে আমরা ঘৃণা করি, কিন্তু আমাদের ভেতরটাই কি আছে যদি জানতো, কুকুরও আমাদের ঘরে থেকে লজ্জা পেত। খারাপ নিলেন কথা না? আকসার লোক সুদ খায়, মুসলমানদের মধ্যে আছে তাই, অথচ বলে আমি নবীর উম্মত। একে যদি কুকুর ছানে সুদ খোর, কুকুর থুতু ফেলবে। আমার কথাটা খারাপ লিখছে? আরে বাপের গল্প শোনাতে এসেনি গৌসুল আজম মুরব্বী সাহেব, যেমন সমস্ত নবীদের নেতা আমার রাসূলুল্লাহ, সমস্ত ওলিদের নেতা গৌস পাক, তিনি বলছেন প্রতিদিন সকালে শুকর যখন চোখ খুলে, খিঞ্জিল চোখ খুলে প্রথমেই বলে আল্লাহ আমি যখন চোখটা খুলবো কোনো বেনামাজিকে যেন দেখে না ফেলি। শুনছেন? নামাজ পড়ুন, নামাজ কাজা করবেন না। নামাজ পড়ুন, নামাজ কাজা করবেন না, ইচ্ছা করেন। ওর নাচারও হয়ে যায় আলাদা কথা, ঘুম ভাঙেন আলাদা কথা, এমন হালে ছিলেন পড়ার মতো সুযোগ নিয়ে আলাদা কথা, কিন্তু ইচ্ছা করে কাজা করবেন না। যা জানেন কেবলামুখী হয়ে, আল্লাহ জানেনি কিছু, এখন জ্ঞান বিবেক হয়েছে, পড়তে হবে, তোমায় সেজদা দিচ্ছি, রুকু দিচ্ছি, আল্লাহ একবার লাও। কথা বুঝে আসছে না? আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু। তো ভাইয়ের আমার, যখন এই পাদ্রী কবিতা শুরু করেছে রাসূলুল্লাহকে গালমন্দ দিবার, আর ওই কুকুর ঘেউ ঘেউ করে উঠেছে। মজলিসে যারা আরো রাজা দরবার লোক থাকে না, তারা বলছে এই পাদ্রী তোমার কথা মনে হয় কুকুরের পছন্দ হচ্ছে না। পাদ্রী বলছে আমার কথা কুকুর জানবে কি করে, আমার কথা কুকুর জানবে কি করে? বলে আবার যেই পড়া শুরু করেছে আরো জোরে ঘেউ ঘেউ করছে। তখন আবার বলছে এ পাদ্রী তোমার এই কবিতা, তোমার এই কথা তো রাসূলুল্লাহর বিরুদ্ধে যেটা বলছে, কুকুর পছন্দ করছে না। পাদ্রী তখন বলছে আরে সে একটা কুকুর, সেটা পশু জানোয়ার, ছোট করছে যেমন, সে আমার কথা কি বুঝবে? বলে যেই শুরু করেছে, আবার কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছে, এই শিকলকে ছিঁড়ে পুরো ঝাঁপিয়ে পড়ে, যে কুকুর নয় মানুষ, রাজ দরবারে যারা বসেছিল 10,000 লোক এই দৃশ্য দেখে কলেমা পড়েছিল সেদিন। শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা গাওয়া দিচ্ছে কুকুর নয়, কুকুরটা যেন একটা হিংস্র বাঘে পরিণত হয়েছে, ওই পাদ্রীকে ছিঁড়ে ফিরে টুকরো টুকরো করে দিল। রাজা বসেছে, রয়ে গেল। মোহাম্মদ রসুলের ইজ্জতকে বাঁচাবার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই জমিনে কিছু কীট আছে, কিছু সন্ত্রাস আছে, কিছু মানবতা বিরোধী আছে, কিছু মানবরোধী পশু আছে, তারা মাঝে মাঝে রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে, কার্টুন তৈরি করে, নবীর সাথে গুস্তাখি করে, নবীকে ছোট বড় কথা বলে, নবীর দ্বীনকে নিয়ে আঘাত করে। এগুলোর উদ্দেশ্য এটাই, আমরা যারা হুব্বে রসুল বলি, আশেকে রসুল বলি, আমাদের ইমতিহান, আমাদের এই পরীক্ষা হয়। আমরা যদি ইমতিহানে, এই পরীক্ষাতে আমরা যদি রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে ওই জালিম সন্ত্রাস স্বৈরাচারী, ওই মানবপ্রেমী পশুদের বিরুদ্ধে যদি গর্জে উঠতে পারি, তাহলে অবশ্যই আমাদের গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দিয়ে গোলামের খাতায় নামটা লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে আমাদেরকে ওয়াদা করতে হবে, তাম বিশ্ব জুড়ে যে কোনো জায়গার মসজিদ আমাদের জন্য সম্মানিত, আমাদের পিয়ারের জিনিস। যে কোনো জায়গায় রাসূলের দ্বীন আমাদের জন্য সম্মানীয়, পিয়ার জিনিস।
আজ চারিদিকে মসজিদ আকসা কেলিয়ে আজকে 80 বছর ধরে যে অমানবিক অত্যাচার জুলুম হয়ে আসছে, আমরা এখান থেকে কিছুই করতে পারবো না জানি, কিন্তু আমরা কয়েকটা কাজ তো করতে পারবো। নাম্বার 1, রোজা রাখতে পারি তো, নফল নামাজ পড়তে পারি তো, কোরআন তেলাওয়াত করতে পারি তো, পরে তো আল্লাহর কাছে বলতে পারি তো, এই আল্লাহ আবাবিল যদি নাও পাঠাও, নমরুদের বেলায় যে মশা পাঠিয়েছিলে ওই মশা পাঠিয়ে আজকে সন্ত্রাস নমরুদ ইসরাইলকে আপনি জব্দ করুন। এই আল্লাহ প্যালেস্তাইনবাসীর উপর আপনি দয়া করুন, মসজিদ আকসাকে হেফাজত করুন। মসজিদ আকসা প্যালেস্তাইনবাসীর সম্পদ নয়, মসজিদ আকসা প্রত্যেকটা কালিমা পড়া ঈমানদারদের সম্পদ। কেন আমাদের প্রথম কিবলা হলো মসজিদ আকসা। অতএব একে ভালোবাসা, একে সম্মান করে এটা আমাদের ঈমানি দায়িত্ব। এবং প্যালেস্তাইনবাসী তারা কিসের লড়াই লড়ছে? যেমন ব্রিটিশরা আমার দেশকে ব্যবসার নামে দখল করেছিল, ঠিক তেমনি ওই সন্ত্রাস ইহুদিরা তারা প্যালেস্তাইনকে ঠিক ওইভাবে দখল করছে। যেমন আমার দেশের নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে হাফেজ চিঠিমত থেকে শুরু করে মাতৃভূমির আজাদের জন্য লড়েছে, আজকের প্যালেস্তাইনিরাও মাতৃভূমির আজাদির জন্য লড়ছে। তেমন ব্রিটিশরা আমার দেশের নেতাজিকে সন্ত্রাস বলেছিল, আজকেও ইহুদিদের চামচারা প্যালেস্তাইনদের ঘরে সন্ত্রাস বলছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা তো মোস্তফার গোলাম, আমরা হকের পক্ষে থাকবো, আমরা ন্যায়ের পক্ষে থাকবো। সবচেয়ে বড় কথা, মসজিদে আকসা যেখানে জড়িয়ে আছে এটা প্যালেস্তাইনবাসীর সম্পদ নয়, এটা বিশ্বের 200 কোটি ঈমানদার মুসলমানের সম্পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তাই নামাজ পড়ুন, নফল রোজা রাখুন, কোরআন তেলাওয়াত করুন, মা বাপ ভাই বোন সব দোয়া করুন। প্যালেস্তাইনবাসীকে আপনি ঈমানদার তার ভালোবাসার প্রমাণ দিন। হতে পারে এটা বিশ্বের মুসলমানদের পরীক্ষা নিচ্ছে আল্লাহ, দেখি এরা কি করে। কেন আমার রাসূল বলেছে মসজিদে আকসার প্রতিবেশী যারা আছে তারা কিয়ামত পর্যন্ত লড়বে। পৃথিবীর সবাই তার বিরুদ্ধে হয়ে গেল, আমিন আল্লাহ বলেছে তারা হকের জন্য কিয়ামত পর্যন্ত লড়বে। শত শেষ ইমাম মেহেদীর নেতৃত্বে ওই মসজিদে আকসাকে তারা ফতে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মিথ্যা হতে পারে, সূর্য রোজ ওঠে কালকে নাও উঠতে পারে, রাত কেটে দিন রোজ হচ্ছে কালকে নাও হতে পারে, কিন্তু আমিন আল্লাহর কথা কখনো মিস যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না নারে তাকবীর। তাই আমি আপনাদেরকে ঈমানি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, সেটা হলো কি, আপনারা যে কোনো খাবার আগে দেখে নেবেন এই প্রোডাক্ট তৈরি কোথাকারের। সব থেকে উত্তম হলো আপনি আপনার মাতৃভূমির প্রোডাক্ট নিন। আমার দেশে নাই এমন কি আছে? আমার দেশে কি হলুদ গুঁড়ো নাই, লঙ্কা গুঁড়ো নাই? আমার দেশে কি তেল নাই? আমার দেশে কি বাচ্চাদের কোনো সাবান এসব গুলো নাই? আমার দেশে কি প্রোটিন খাবার নাই? আমার দেশে কি ফুড খাবার নাই? আমার দেশে তো সব রয়েছে। নিজের মেড ইন ইন্ডিয়াকে লিন কি মেড ইন ভারত যেটাই হোক লিন, সব থেকে উত্তম, সব থেকে সহজ। এটা দেশকে ভালোবাসার একটা প্রমাণ হলো, দেশের আর্থিক কাঠামো বাড়বে। কিন্তু আপনি যদিও অন্য কোনো দেশে নিয়েও ফেলেন, আমি আপনাকে বলবো ওই দেশের সম্পদ কোনো দিনের জন্য বাড়িতে ঢুকাবেন না। চেষ্টা করুন 1000টা প্রোডাক্টের মধ্যে চেষ্টা করতে করতে বাঁচতে বাঁচতে যদি 2টোকে বাদ দেন, আজকে কাল 4টে বাদ দেন, পরশু 10টা বাদ দেন, পরশু দিন 50টা বাদ দেন, একদিন যদি টোটাল আপনার বাড়িতে যদি এই ইসলামের দুশ্মনদের প্রোডাক্ট যদি ঢুকা বন্ধ হয়, তাহলে জানবেন ওদেরকে এই দিক দিয়েও শেষ করার একটা বিরাট প্ল্যান। কেন? আমার কিনাতে একটু হলো ওরা লাভ পাচ্ছে, ওই লাভের টাকায় হসপিটালে ভর্তি শিশু বাচ্চাদের ঘরেও বোম মারছে। আর তথাকথিত কিছু মিডিয়া সমাজে বেরিয়েছে, 6 মাসের বাচ্চাকেও বলছে সন্ত্রাস। 6 মাসের বাচ্চা কি সন্ত্রাস? বুঝতে পারছেন না? এরা মানবরূপী পশু ছাড়া আর কিছু নয়। এদেরকে চিনে রাখুন, মানবরূপী পশু ছাড়া আর কিছু নয়। 6 মাসের বাচ্চা সন্ত্রাস হয় না? মুসলমান, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাল। কেন? মুসলমান
গোলামি করে না, একত্ববাদের বিশ্বাস করে। আমিন আল্লাহকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা মনে রাখবেন, মনে রাখবেন। ভয় খাচ্ছেন নাকি? ঘাবড়ে যাচ্ছেন? আরে জিন্দেগি থেকে মরে যাওয়াই ভালো, এ জিন্দেগির থেকে মরে যাওয়াই ভালো। হকের পক্ষে দাঁড়ান। মৃত্যু তো কখনো না কখনো হবে রে বাবা, মৃত্যু তো কখনো না কখনো হবে, কিন্তু তুমি যদি হকের পক্ষে দাঁড়িয়ে মরতে পারো, মসজিদে আকসার পক্ষে কথা বলার জন্য যদি মরতে পারো, রাসূলুল্লাহর প্রেমের জন্য যদি মরতে পারো, দ্বীন ইসলামের পক্ষে দাঁড়ানোর জন্য যদি মরতে পারো, মজলুমের সাথ দিবার জন্য যদি মরতে পারো, নিজের দেশকেও ভালোবাসার জন্য যদি মরতে পারো, অসহায় মানুষের জন্য যদি মরতে পারো, এ মৃত্যুর তো অনেক বড় সম্মান মর্যাদা আছে, ঠিক না বেটি? এটা মনে রাখবেন। যদি নবীকে ভালোবাসার জন্য তোমাকে জেল দেয়, আরে এ জেল তুমি কেন, আমি আব্বাস 100 বার খাটতে রাজি আছি, তোমরা কি রাজি আছো না? নাই। আরে রসুলের প্রেমের জন্য চলো। কথা বুঝে আসছে? সবার নসিবে হয় না রে বাবা। আহারে আমার রসুলকে ভালোবাসেন, কেননা এই নিঃশ্বাস একদিন না একদিন ফুরাবে। আজ আছেন কাল নাই, কিন্তু মনে রাখবেন এত দরদ এত আপন কেউ নেই দ্বিতীয়। আজও মদিনার জমিনে রাসূলুল্লাহ তোমার আমার জন্য কাঁদেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সারাটা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আল্লাহ পাক যেদিন দুনিয়াকে ফানা করে দেবে, শেষ করে দেবে, ওই দিনে নবী আমার এমন করে আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল রে, দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবকে যে ওঠাও, আমার হাবিবকে যে তোলো, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী প্রথম হযরতে জিবরাইল ইসরাফিল দুনিয়া জমিনে চলে আসবে। আমার নবী কোথায় খুঁজে পাবে না, এই জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়, আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে বলতে লাগবে, এ আমার হাবিব রে, জমিনে আমার জিবরিল রে, জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যেখান থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদছে। এ তরুণেরা, দুনিয়া থেকে শুরু করে সারা জীবনটা নবী আমার কাঁদলে, আম্মা জান দুমা হালিমা বলে রাসূল আমার উম্মত উম্মতীর জন্য কেঁদেছে। নবী পাকের চাচা হযরত আব্বাসও বললে, নবী আমার শিশুবেলা উম্মত উম্মতীর জন্য কেঁদেছে। সারা জিন্দেগিটা তোমার আমার জন্য কেঁদেছে, আজও তোমার আমার জন্য কাঁদছে। ময়দানে মাশরে সবাই যেখানে হাত তুলে দেবে, মুসা নবী হাত তুলে দেবে, ঈসা নবী হাত তুলে দেবে, দাউদ নবী হাত তুলে দেবে, জাকারিয়া নবী হাত তুলে দেবে, সুলাইমান নবী হাত তুলে দেবে, ইউসুফ নবী হাত তুলে দেবে, ইব্রাহিম নবী হাত তুলে দেবে, ইসমাইল নবী হাত তুলে দেবে, ইসহাক নবী হাত তুলে দেবে, ঈসা নবী হাত তুলে দেবে। সবাই বলবে, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও। এই কঠিন ময়দানে মাশরে শুধুমাত্র আমি না, আল্লাহ বলবে, চিন্তা করো না, আমি রাসূল তো এই জন্য কাঁদতে লাগবে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগবে, আল্লাহ পাকের তারিফ প্রশংসা করতে লাগবে, পাকের প্রশংসা তারিফ গুণগান এত করতে লাগবে। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বলবে, আমার হাবিব আপনি কাঁদবেন না, মাথা তুলুন, আপনি করেছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবে ততক্ষণ আপনার দোয়াকে কবুল করব। আজকে সেই দিনটা আপনার দোয়াকে কবুল করব। হাবিব আপনি কি চান বলুন, কি চান বলুন, কি চান বলুন। আমার রাসূলুল্লাহ লাগবে, আল্লাহ সমস্ত আপনার দাসদাসীরা সবার কাছ থেকে ঘুরে 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 কোনো জায়গায় তারা সারা পাইনে, তারা নিরাশ হয়ে গিয়ে আপনার হাবিবের কাছে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমাদের জন্য একটু ফরিয়াদ করো। এবার আল্লাহ পাক আপনার হাবিব তাদেরকে বলেছে, চিন্তা করো না, আমি মুহাম্মদ এই জন্য রয়েছি, আমি ফরিয়াদ জানাই, বিচারটা আপনি শুরু করে দেন। আল্লাহ এই জমিনে আর মানুষ দাঁড়াতে পারছে না, এ আমার যুবকেরা, এ আমার নওজওয়ানেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, বাপের গল্প শোনাচ্ছি না, আল্লাহর কোরআন শোনাচ্ছি,
কানা মিকদারু 50,000 সানাতি 50,000 বছর ময়দানে মাশরে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর ওই জমিনে দাঁড়াবে হবে মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে মাথার খাম কোনো গলে গলে নাক দিয়ে গলে গলে পড়বে তুমি মনে করেছো আমি নামাজ পড়েছি বেঁচে যাব নবীরা নফসি নফসি করছে তুমি মনে করেছো আমি রোজা রেখেছি বেঁচে যাব নবীরা নফসি নফসি করছি তুমি মনে করেছো আমি হজ করেছি বেঁচে যাব নবীরা নফসি নফসি করছে বাঁচতে যদি চাও আমিন আল্লাহ রে সারা ছাড়া বাঁচার রাস্তা নাই তুমি যদি দুনিয়া জমিনে আমিন আল্লাহ যেটা রেখে গেছে মজবুত করে ধরে ওইটাকে সেবা করো ওইটাকে হিফাজত করো ওইটাকে পেয়ার করো তাহলে অবশ্যই আমিন আল্লাহ তোমার পাশে দাঁড়াবে নবী আমার কি রেখে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলেন কিতাবুল্লাহ আল্লাহর কোরআন রেখে গেছি ওই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করো ওই কোরআনের উপরে কোনো ঝড় এনে প্রতিরোধ করো আল্লাহ নবী কি রেখে গেছে ও সুন্নতে রাসূলি আমি নবী আমার সুন্নত রেখে গেলাম এই সুন্নতকে নিজের জীবনে আনো ওই সুন্নতের উপরে কোনো আঘাত এনে প্রতিরোধ করো আল্লাহ নবী কি রেখে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলে ও আহলে বাইতি আমি নবী আমার হাল রেখে গেলাম এই দুনিয়ার মানুষ তাদেরকে ধরো তাদেরকে পিয়ার করো ভালোবাসো তাদের সমালোচনা করো না দুনিয়ার সন্ত্রাস জালিম নেতাদের জন্য আল্লাহর ওলিদের বাচ্চাদের পিছনে গোনা নবীর খানদানদের পিছনে লেগো না সাহাবাদের বংশধরদের পিছনে লেগো না ভালো না লাগে তুমি তাহলে মুসলমান কি করে রইলে তোমার দুনিয়ার কাফের নেতার জন্য তোমার দুনিয়ার মুনাফিক নেতার জন্য তোমার দুনিয়ার চিটিংবাজ নেতার জন্য তোমার দুনিয়ার চোর নেতাদের জন্য আজ তুমি আমি রাসূলুল্লাহর হালদের বিরুদ্ধে চলে গেলা বরবাদ জিন্দেগি হয়ে যাচ্ছে ওই দিন তোমার কাফের নেতা বাঁচাতে পারবে না ওই দিন তোমার মুনাফিক নেতা বাঁচাতে পারবে না ওই দিন তোমার জালিম নেতা বাঁচাতে পারবে না এ যুবকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমাকে যদি আহলে রাসূলদের সঙ্গে মিশতে গিয়ে হকের জন্য মিশতে গিয়ে কোরআন সুন্নাহকে ধরতে গিয়ে তোমার যদি মিথ্যা কেস খেতে হয় কেস খাও তোমাকে যদি মার খেতে হয় মার খাও তোমাকে যদি ঘর ছাড়তে হয় ঘর ছেড়ে দাও তোমার কারবার চলে যায় ফি সাবিলিল্লাহ কিন্তু মনে রাখবে দুনিয়ায় সামান্য দিনের কষ্ট হবে কিন্তু ইনাদেরকে যদি মজবুত করে তিনটাকে ধরে রাখতে পারো ওই কিয়ামতের দিনে নবী পাক তোমার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে আরো জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান নারী দিবে নারী দিবে আল্লাহু আকবার আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्ली मेरी बात बन गई है तेरी बात करते करते मेरी बात बन गई है तेरी बात करते करते রসুলের কথা বলতে বলতে দেখুন আমারও কথা লোক আলোচনা করে ঠিক না বেটি তা আমারও কথা সমাজে এসে গেছে তোমার কথা বলতে বলতে জোরে বলুন সুবহান আহা मेरी बात बन गई है तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते आका तेरी शहर में मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते तेरी इश्क की खातिर तेरी इश्क की खातिर मुझे जिंदगी मिली है मेरी मौत आए आका तेरी जिक्र करते करते मौत যখন আসবে তখন যেন নবী 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 করি অসুবিধা আছে এই কি হুজুর বল দেখেন আল্লাহ আল্লাহ বলেন নবী নবী বলছে হ্যাঁ হ্যাঁ রে
আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, সবাই বলছেন বল ওয়ারাফা'না লাকা যিকরাক, তার অক্ষরে 10টা করে নেকি পেয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনার জিকিরকে আমি বাড়িয়েছি। কতটা বাড়িয়েছে? কে বাড়িয়েছে? আল্লাহ। কতটা বাড়িয়েছি? নবীকে জিজ্ঞেস করছে আল্লাহ রসুলকে, সাহাবারা, হুজুর কতটা বাড়িয়েছে? আল্লাহ নবী বলছে আমার জিকিরকে আল্লাহ নিজের জিকিরের সঙ্গে শামিল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ